আজকে আমরা রান্না করব কার্পু মাছের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমরা আজকে রান্না করব ডাটা আর আলু দিয়ে কার্পু মাছ। প্রথমেই মাছটাকে কেটে নিব। এই মাছের আরও কোনো নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়েছি ডাটাগুলোকে কেটে নিয়েছি। এখানে আমরা লাল ডাটাটা নিয়েছি। আর নিয়ে নিব মাঝারি সাইজের 2টা আলুটাকে আমরা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে অপেক্ষা করব এক পাশ ব্রাউন কালার হওয়ার জন্য। হয়ে গেলে আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা সাইডে রেখে দিব। এবার কড়াইতে ভেজে রাখা মাছের তেলটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে, রসুন বাটা হাফ চা চামচ। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা ডাটাগুলোকে দিয়েও একইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। ভালোভাবে বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলু আর ডাটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের আজকের পুরো রান্নাটা হতে সময় লেগেছিল 30 থেকে 35 মিনিটের মতো। এই গরমে কিন্তু এইরকম পাতলা মাছের ঝোল হলে বেশ ভালোই লাগে খেতে। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার কার্পু মাছের পাতলা ঝোলের তরকারি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকের এই তরকারিটা। আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। চাইলে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন অল্প সময়ে মজাদার এই মাছের ঝোল। হাত চেটে পুটে খাওয়ার মতো একটি তরকারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।